গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে তোমাদের করাবো ক্লাস 8 অধ্যায় 16 এর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 145। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের এই চ্যাপ্টারে যে প্রথম উপপাদ্যটি আছে সেটি হলো কি উপপাদ্য 7। গাণিতিক যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে প্রথমে চলো কি বলেছে ত্রিভুজের, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিই। দেখো, এটা একটা ত্রিভুজ, এর অন্তস্থ কোণ কোনগুলো? এই ত্রিভুজের যে ভেতরের দিকে কোণগুলো আছে এগুলোকে আমরা কি বলে থাকি? ত্রিভুজের অন্তস্থ কোণ। এগুলো এই ভেতরের দিকের কোণগুলো হলো ত্রিভুজের অন্তস্থ কোণ। এরপর তোমাদের কি বলেছে দেখো, যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে, ধরো যে কোনো একটা বাহু, আমি ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি ও সি। এই ত্রিভুজটার যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে আমরা একটা বাহুকে বর্ধিত করি। আমরা এই কি করব, এই বিসি বাহুটাকে বর্ধিত করলাম। দেখো, আমরা বিসি বাহুটাকে কি করলাম? বর্ধিত করলাম, আর নাম দিলাম কি? ডি। এরপর বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে বহিস্থ কি কোণ উৎপন্ন হলো? এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটির পরিমাপ, মানে এই বহিস্থ কোণটার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। তাহলে অন্তস্থ বিপরীত এর বিপরীত কোণ দুটো কোণগুলো হবে অন্তস্থ। দেখো, এইটা আর এইটা, এটা হচ্ছে কি এই বহিস্থ কোণের সাথেই তো এই অন্তস্থ কোণটা লেগে আছে, তখন এটা নয়, এর বিপরীত যেগুলো এই বহিস্থ কোণের সাথে যে অন্তস্থ কোণটা লেগে থাকবে সেই কোণটার বিপরীতে যে দুটো কোণ থাকবে সেই দুটো কোণের যোগফলের কি হবে? সমান হবে এই বহিস্থ কোণটার পরিমাপটা। তাহলে বোঝা গেল। এরপর এটাই আমাদের কি বলেছে? প্রমাণ করতে। তাহলে চলো প্রথমে দেখো আমাদের তাহলে কি প্রমাণ করতে হবে। দেখো, এই কোণটা সমান এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে আমাদের প্রথমে প্রমাণে যাওয়ার আগে আমরা কি লিখবো? প্রামাণ্য। তাহলে প্রামাণ্যে প্রথমে আমাদের কি করতে হবে? দেখো, প্রামাণ্যে আমাদের যা যা দেওয়া আছে সেটাই আমরা এখানে কি করব? লিখবো। তাহলে আমরা কি লিখবো? যে ধরি এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে দেখো কি হলো, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে কি করলাম? ডি পর্যন্ত বর্ধিত করা হলো। দেখো, এটা আমাদের বলাই হয়েছে যে কোন একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে তাহলে এই ডিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হলো। এরপর প্রমাণ করতে হবে, কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখো, আমাদের কি প্রমাণ করতে হবে? যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো, কি বহিস্থ কোণ? এ সি ডি। তাহলে এ সি ডি সমান কি প্রমাণ করতে হবে? যে বিপরীত অন্তস্থ কোণ দুটোর যোগফলের সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণ কোন দুটো? এই এ কোণটা আর বি কোণটা। তাহলে এদের যোগফল দেখো কি হবে? সি এ বি যোগ কোণ এবিসি। বোঝা গেল? তাহলে এই দুটো কোণের যোগফলের সমান, এটা আমাদের কি করতে হবে?
প্রমাণ করতে হবে। এরপর চলো অঙ্কনে যাওয়া যাক। এরপর কি লিখবো? অঙ্কন। দেখো আমরা অঙ্কনে কি লিখবো, যে দেখো এই যে বি এ বাহু আছে, এই বি এ বাহুর সমান্তরাল একটা কি করব, সরল রেখা এঁকে নেব। তাহলে চলো বি এ বাহুর সমান্তরাল একটা সরল রেখা এঁকে নেওয়া যাক। এই সি বিন্দু থেকে বি এ বাহুর সমান্তরাল একটা সরল রেখা কি করলাম, এঁকে নিলাম। এর নাম দিচ্ছি এ ই। তাহলে অঙ্কনে লিখবো যে এ বি বা বি এ বাহুর সমান্তরাল সরল রেখা সিই টানা হলো। তাহলে আমরা কি লিখলাম, যে এ বি বাহুর সমান্তরাল সরল রেখা সিই টানা হলো। এরপর দেখো, এরপর আমরা কি করব, প্রমাণে চলে যাব। দেখো আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা এখানে আবার ছবিটা এঁকে নেব। দেখো আমরা প্রমাণের সুবিধার জন্য কি করলাম, আর একটা ছবি এঁকে নিলাম। এরপর আমরা কি করব, প্রমাণ। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এই এ বি আর সি এই দুটো সমান্তরাল সরলরেখা, আর এদের ছেদক কোনটা বলতো, এদের ছেদক হলো এই বিডি। বিডি হচ্ছে এদের সাধারণ ছেদক। দেখো তোমরা এই দেখো এই দেখো এই এ বি আর সিই এরা কি হচ্ছে, দুটো সমান্তরাল সরলরেখা। আর এদের দেখো ছেদকটা কি কি পাচ্ছি, দেখো এই বিডিটা হচ্ছে এদের ছেদক না। দেখো এই রেখাগুলো যদি আবার বাড়ানো হতো এই পর্যন্ত, তাহলে দেখো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। দেখো এই দুটো কেমন সমান্তরাল সরলরেখা, আর এদের এটা ছেদক। তাহলে এক্ষেত্রে তো আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা কি কোণ, অনুরূপ কোণ। তাহলে এই দুটো কোণ কি সমান, এবং এই দুটো কোণ কি অনুরূপ কোণ, এটা আমরা বলতে পারি। তাহলে চলো এটাই লেখা যাক। তাহলে কি লিখবো, যে এ বি সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এ বি সমান্তরাল সিএফ এবং বিডি হলো এদের সাধারণ ছেদক। তাহলে কি এ বি সমান্তরাল সি এবং বিডি হলো এদেরকে ছেদক। সাধারণটা মুছে দেব, বিডি হলো এদের ছেদক। তাহলে দেখো আমরা সেক্ষেত্রে কি পাচ্ছি, দেখো অতএব কোণ এ বি সি সমান কোণ ই সি ডি। দেখো এই কোণটা সমান, তাহলে কেন, যেহেতু অনুরূপ কোণ। যেহেতু অনুরূপ কোণ। এরপর দেখো একইভাবে
এটা আমরা কি নাম দিলাম? 1 নম্বর নাম দিলাম। এরপর একইভাবে দেখো এই এই সরল রেখাটা আর এই সরল রেখাটা, এরা দুজন কি সমান্তরাল। আর এদের দেখো এইটা ছেদক না, এসি ছেদক হচ্ছে না। দেখো জেড এর মতো, দেখো এটা যদি বাড়ানো যেত তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারতে, এরকম বাড়ানো হতো, এদিকে এটা বাড়ানো হতো। দেখো এইটা ছেদক হচ্ছে, তাহলে এক্ষেত্রে দেখো তোমরা এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান হচ্ছে। দেখো এই দুটো কোণ একান্তর কোণ না, আমি বলেছিলাম সেই জেড এর মতো হলে সেটা কি হবে? একান্তর কোণ। তাহলে এরা দুজন একান্তর কোণ, তাহলে এরা দুজন সমান, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো? যে এবি সমান্তরাল সি এবং এসি হলো ছেদক। তাহলে তাই কি পাচ্ছি দেখো, অতএব বি এ সি সমান এ সি ই। তাহলে দেখো যেহেতু একান্তর কোণ, এটার আমরা নাম্বার দিচ্ছি 2 নম্বর। দেখো তাহলে আমরা কি পেলাম? যে এবিসি সমান সিই ইসিডি আর বিএসি সমান এসিই। তাহলে এই দুটো থেকে আমরা এবার দেখো কি করব, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করলে কি পাচ্ছি দেখো, এ বি সি যোগ, দেখো সমানের এদিকের গুলো যোগ করে এদিকে বসাবো, সমানের ওদিকের গুলো যোগ করে সমানের ওদিকে বসাবো, যোগ বি এ সি সমান, দেখো ইসিডি যোগ এসিএফ ই। তাহলে আমরা কি পেলাম দেখো, এবিসি যোগ বিএসি সমান ইসিডি যোগ এসিই। তাহলে আমরা এটা পেলাম। এবার দেখো বা দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এ বি সি যোগ বি এ সিটাকে সি এ বি লিখতে পারি, একই ব্যাপার। দেখো সি এ ই সি ডি, ইসিডি কোনটা? ই সি ডি এই কোনটা, আর দেখো এ সিই কোন কোনটা? এই কোনটা। দেখো এই দুটো কোণ, এই দুটো কোণ মিলে কোন কোনটা হচ্ছে? দেখো এই দুটো কোণ মিলে হচ্ছে এ সি ডি, এই বড় কোণটা হচ্ছে এসিডি। তাহলে আমরা কি লিখতে পারি, ওই দুটো কোণের যোগফল সমান এ সি ডি। দেখো আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল এখানে, যে এসিডি সমান কি সিএবি যোগ এবিসি। তাহলে আমরা তো ওটাই প্রমাণ করে ফেলেছি, এসিডি সমান কি সিএবি যোগ এবিসি। তাহলে বা দিয়ে এখানে আরেকবার লিখে দিই, এ সি ডি সমান সি এ বি যোগ এ বি সি। তাহলে কি প্রমাণিত। কি লিখবো এখানে? প্রমাণিত। প্রমাণিত। তাহলে দেখো তোমাদের উপপাদ্যটা
কমপ্লিট। এরপর চলো আমরা 8 দাগের উপপাদ্যে চলে যাই। দেখো তোমাদের 8 দাগের উপপাদ্যে কি বলেছে, দেখো বলেছে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা কি জানি এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে 2 সমকোণ মানে কি 2 × 90 সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? ত্রিভুজের প্রতিটি কোণের একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি কি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে চলো প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে নিই। আমরা একটা কি করলাম, ত্রিভুজ এঁকে নিলাম। এরপর আমাদের কি করতে, নাম দিয়ে দিই ত্রিভুজটার এ বি সি। এবার ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এবিসি। এরপর চলো আমরা প্রথমে কি লিখবো, প্রামাণ্য। প্রামাণ্যে কি লিখবো, যে এবিসি ত্রিভুজের তিনটি কোণ হলো কি হবে, কোণ এ বি সি কমা বি এ সি কমা এ সি বি। দেখো এই তিনটে কোণ আমরা পেয়ে গেছি ত্রিভুজের। এরপর কি করব, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে চলো আমরা লিখে ফেলি। প্রমাণ করতে হবে কি, এ বি সি সমষ্টি মানে যোগ, যোগ বি এ সি যোগ এ সি বি সমান কি 180 ডিগ্রি। আমাদের তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এরপর চলো আমরা কি করব, অঙ্কন। তাহলে অঙ্কনে চলে যাই। এরপর দেখো অঙ্কনে কি করব, দেখো আমরা এবার লিখব যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে কি অঙ্কনে লিখছে, যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর চলো প্রমাণ। দেখো এখানে আগের উপপাদ্যটা থেকে কি দেখলাম, এই যে বহিস্থ কোণটা, এই কোণটা তো এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে আমরা এখানে কি লিখব, যে কোণ এ সি ডি সমান কোণ এ বি সি যোগ কোণ বি এ সি। এটা 1 নম্বর দাগ দিলাম।
যেহেতু যেহেতু কি লিখবো, যে বহিস্থ কোণ, ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে কি, ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। সেই হিসেবে আমরা কি লিখেছি, এসিডি, এই এসিডি সমান কি, এ সি এ বি, মানে এ বি সি, মানে এই কোণটা আর এই কোণটা লিখেছি যোগ করে। এরপর দেখো আরেকটা জিনিস দেখো, দেখো তোমরা আরেকটা জিনিস দেখো, এইখানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত? যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে কি হলো, এই দুটো কোণের এক সরল রেখা, তাহলে এই দুটো কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আবার কি লিখতে পারি, কোণ এ সি বি যোগ কোণ এ সি বি সমান কত? 180 ডিগ্রি। আবার বা দিয়ে দেখো, কোণ এ সি ডি সমান কি পাচ্ছি, 180 ডিগ্রি বিয়োগ কোণ এসিবি। তাহলে এটা নাম্বারিং করছি 2 নম্বর। তাহলে এরপর 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, দেখো 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি, দেখো এখানে 1 নম্বরে কি ছিল, যে এসিডি সমান এইটার যোগ এটা, তাহলে ওখানে লিখি এসিডি, দেখো দুটোই এসিডি আর এখানেও এসিডি আছে, তাহলে এটা সমান এটা বলতে পারি। তাহলে আমরা কি লিখবো, এ বি সি যোগ বিএসি সমান এটা 180 ডিগ্রি বিয়োগ এ সি বি। এরপর বা, এ বি সি যোগ বি এ সি, এই বিয়োগটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে যোগ হয়ে যাবে, যোগ এ সি বি সমান কি পেলাম, দেখো 180 ডিগ্রি সমান কি 2 সমকোণ বা 2। বা 2 সমকোণ।
আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছে এখানে, দেখো এখানে তো এটাই প্রমাণ করতে বলেছে যে এই কোণ তিনটের যোগফল কত, 180 ডিগ্রি, এটাই প্রমাণ করতে হতো। দেখো আমরা এখানে এটা প্রমাণ করে ফেলেছি যে এ বি সি, এই এ বি সি মানে এই কোণটা, এরপর পি এ সি, বি এ সি মানে এই কোণটা, আর এ সি বি মানে এই কোণটা, এই তিনটে কোণের যোগফল দেখো আমরা প্রমাণ করে ফেলেছি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রমাণিত। দেখো তোমাদের তাহলে 8 দাগের উপপাদ্য কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এখানে নিজে করি 6.2 এ তিনটে অঙ্ক দেওয়া আছে, তোমাদের তিনটে এই ছবি দেখে কি করতে হবে, এই এক্স এর মানগুলো বের করতে হবে। এই এক্স এর মানগুলো কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব, চলো করা যাক। দেখো এখানে এই প্রথম ত্রিভুজটায় দেখো এই দুটো কোণের যোগফল, এই ত্রিভুজটায় দেখো দুটো কোণের মান কি দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে 40 ডিগ্রি আর এই কোণটার মান দেওয়া আছে কত, 55 ডিগ্রি। তাহলে আমরা আগের উপপাদ্যে কি শিখলাম যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে এই এক্স এর এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা সমান কত, 180 ডিগ্রি। তাহলে চলো লেখা যাক, 40 ডিগ্রি যোগ একের দাগ দিচ্ছি যোগ 55 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান যোগ এই দুটো যোগ 95 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান কি হবে, 180 ডিগ্রি বিয়োগ 95 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 85 ডিগ্রি। দেখো তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, 85 ডিগ্রি। এরপর চলো এই দুইয়ের অঙ্কে যাওয়া যাক। তাহলে আমরা একের দাগের অঙ্ক করে ফেলেছি, এরপর দুইয়ের দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো এই দুইয়ের দাগের অঙ্কে কোন দুটো কোণের মান দেওয়া আছে, এই দুটো কোণের মান, আমাকে এই কোণটার মান বের করতে হবে। তাহলে একই ভাবে করব, তাহলে তিনটে কোণের যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে 30 যোগ এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি যোগ 60 ডিগ্রি। দেখো তাহলে আমরা এক্স এর মান কি বের করলাম, 120 ডিগ্রি। এরপর চলো তিনের অঙ্কটা করা যাক। দেখো তিনের অঙ্কে এই দেখো এখানে কি দেওয়া আছে, দুটো কোণের মান দেওয়া আছে। দেখো এই 30 ডিগ্রি দেওয়া আছে আর এটা এক্স ডিগ্রি, এটার মান আমরা কি বুঝতে পারছি না। একটা জিনিস জেনে রাখো, এখানে এরকম ভাবে যখনই থাকবে এটার মানে হচ্ছে চৌকো মতো থাকবে, তো এটার মানে হচ্ছে যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জেনে নিলাম, এখানে কিছু মান দেওয়া নেই, মানে এই কোণটার মান কি দেওয়া আছে, এই কোণটার মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা কি জেনে গেলাম, ওই কোণটার মান ওরম ভাবে দেওয়া থাকলে সেই কোণটার মান হয় 90 ডিগ্রি। চলো তাহলে এরপর অঙ্কটা করা যাক। তাহলে কত কি কি পাচ্ছি, দেখো 30 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি যোগ 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা
এক্স ডিগ্রি সমান কি পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এক্স ডিগ্রির মান পেয়ে কি পেলাম 60 ডিগ্রি। তাহলে আমাদের তিনটে অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো তোমাদের প্রয়োগ 1 এ কি দেওয়া আছে যে চিত্তে এই চিত্তে ACD এই ACD মানে এই কোণটা মান কি দেওয়া আছে দেখো 114 ডিগ্রি। তাহলে এই কোণটার মান দেওয়া আছে 114 ডিগ্রি। এরপর দেখো এবং ABC এই কোণটা সমান কি বলেছে যে এই হাফ অফ BAC কোণটা BAC এইটার হাফ এই কোণটার হাফ বলে দিয়েছে। এবার ABC এর কোণগুলির মান কত হিসাব করে লিখি। তাহলে আমাকে কি করতে বলেছে ABC এর কোণগুলোর মান কত সেগুলো হিসাব করতে বলছি। এখানে অঙ্কটা একটু তোলাটা ভুল হয়েছে, ওখানে অঙ্কটা একটু তোলাটা ভুল আছে, একবার বইটা নি প্রয়োগ 1 এ এখানে এখানটা একটা ত্রিভুজ হবে। এই 2টা হবে না, ঠিক আছে আমি এটা ব্লক করে দিচ্ছি। ঠিক আছে শুরু করছি। দেখো তোমাদের এরপর কি বলেছে ABC মানে এই কোণটা কি বলেছে হাফ অফ কোন কোণের হাফ BAC এই কোণের হাফ, এই কোণের হাফ, এটা আমাদের কি করতে বলা হয়েছে হাফ বলে দিয়েছে। এরপর কি বলেছে ABC এর কোণগুলোর মান হিসেব করে লিখি, মানে এই প্রত্যেকটা কোণ এইটা আর এইটা মানে এই কোণটা এই তিনটে কোণের পরিমাপ আমাদের কি করতে বলা হয়েছে হিসেব করতে বলা হয়েছে। চলো শুরু করা যাক। দেখো তোমরা আগের উপপাদ্য থেকে আমরা কি জানলাম যে এই কোণটার মান এই বহিস্থ কোণের মান কোন দুটো কোণের যোগফলের সমান, এই দুটো কোণের যোগফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে যে এই দুটো কোণের যোগফল যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ BAC যোগ কোণ ABC সমান কোণ ACD। তাহলে এটা লিখতে পারি বা দিয়ে কোণ BAC যোগ দেখো ABC সমান কি বলে দিয়েছে হাফ অফ BAC, তাহলে এখানে কি লিখে দেব হাফ অফ BAC আর এটার মান দিয়ে দিয়েছে 114 ডিগ্রি, তাহলে এখানে কি লিখে দিলাম 114 ডিগ্রি। এরপর বা দিয়ে দেখো এখানে একটা আর এখানে হাফ, তাহলে এটা লসাগু করলে কি হবে দেখো 2 3 অফ BAC সমান কি পাচ্ছি দেখো 114 ডিগ্রি। দেখো যারা এখানটা বুঝতে পারছো না তাদের জন্য আরেকবার বলি, দেখো এখানে একটা BAC আছে আর এখানে হাফটা BAC আছে, তাহলে একটা যোগ হাফ সমান কি হচ্ছে দেখো লসাগু করলে 2 আর 1 3 এর 2, তাহলে 3 এর 2 BAC লিখেছি তাই। তাহলে এরপর বা দিয়ে দেখো কি করব কোণাকুণি গুণ, এই দুইটা এখানে কোণে এর সাথে গুণ হয়ে যাবে আর তিনটা এখানে থাকবে, তাহলে 3 BAC
সি সমান এর সাথে গুণ, তাহলে 114 গুণ 2, বা বি এ সি সমান কি পাচ্ছি দেখো 114 গুণ 2 ভাজিত 3, 3 দিয়ে কাটাকুটি করলে কি হবে 3 3 এ 9, 3 8 এ 24 সমান কি পাচ্ছি 8 2 এ 16, 6 76 ডিগ্রি। তাহলে বিএসির মান কত পেলাম দেখো আমরা 76 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেলাম বিএসির মান কত পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 76 ডিগ্রি। এরপর দেখো এখানে তাহলে এবিসি সমান কি হবে হাফ অফ বিএসি, তাহলে বিএসির হাফ, তাহলে বিএসির হাফ হলে তাহলে এবিসি সমান কত চলো বের করি। অতএব এ বি সি সমান হাফ অফ বি এ সি সমান হাফ অফ বিএসি এর মান আমরা 76 ডিগ্রি এখানে পেয়েছি, 76 ডিগ্রি এখানে 76 ডিগ্রি বসিয়ে দেবো। দেখো 2 দিয়ে কাটলে কত পাচ্ছি 38 ডিগ্রি। তাহলে অতএব বিএসি সমান কি পেয়ে গেলাম 38 ডিগ্রি। এরপর চলো আমরা কি বের করব এসিবি বা বিএসি মানে এই ত্রিভুজটা। দেখো এই কোণটা কি করে পাবো দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের যোগফল কি হয় 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফল বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। আবার দেখো আরেকটা ভাবে করা যাবে, দেখো এটা এই পুরোটা একটা সরল রেখা না, তাহলে এই সরল রেখা হলে এটার মান যদি 114 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে 180 বিয়োগ 114। তাহলে অতএব কোণ এ সি বি সমান কি পাবো দেখো 180 ডিগ্রি বিয়োগ 114 ডিগ্রি। বা আমরা প্রথমে আগে এটা লিখি, কোণটা লিখি, কোণ এ সি ডি। দেখো এই দুটো কোণের যোগফলই তো কত 180 ডিগ্রি, তাহলে আমরা ওইভাবে আগে করি। তাহলে যোগ এ সি ডি সমান 180 ডিগ্রি। অতএব এ সি বি সমান এটা সমান 114 ডিগ্রি, তাহলে ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 180 ডিগ্রি বিয়োগ 114 ডিগ্রি সমান কি পাচ্ছি দেখো 66 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম এসিবি সমান 66 ডিগ্রি, এটার মান পেয়ে গেলাম 66 ডিগ্রি। তাহলে আমাদের দেখো প্রয়োগ 1টা কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো প্রয়োগ 2তে কি বলেছে যে এরকম একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে। দেখো এখানে বলেছে চিত্তে এবি সমান বিসি। এবি মানে কোনটা এই বাহুটা, এই বাহুটা, এরপর বি সমান কি বিসি, বিসি মানে এইটা, এই দুটো কি বলে দিয়েছে সমান। এরপর এসি সমান সিডি, এসি সমান সিডি, এসি সমান এসি এইটা আর সিডি এইটা, এই দুটো বাহু সমান। এরপর কি বলেছে দেখো এ বি সি, এ বি সি মানে এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে, আর এ ডি সি, এ ডি সি এই কোণটা পরিমাপ করতে আমাদের বলা হয়েছে। দেখো এখানে দেখো এই কোণটার মান কি বলে দিয়েছে 80 ডিগ্রি। দেখো এখানে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ নয়,
যদি এই দুটো বাহু সমান হয় তাহলে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ওর এই কোণটা আর এই কোণটা দুটো সমান হবে, তাহলে এর এই দুটো কোণের মান কি সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই কোণটার সমান এক্স ডিগ্রি, এটাও তাহলে এক্স ডিগ্রি হবে। তাহলে আমরা কি লিখতে পারি, তো এখানে দেখো যে ধরি কোণ এ সমান কোণ সি সমান কত এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি ধরে নিলাম। এরপর অতএব এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি যোগ 80 ডিগ্রি সমান কি পাবো দেখো 180 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান কি পাচ্ছি 80টা ওদিকে বিয়োগ হলে 100 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কি পাচ্ছি 50 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো কোণের মান কি পেয়ে গেলাম 50 ডিগ্রি করে, তাহলে দুটো কোণের মান হচ্ছে 50 50 করে। এরপর দেখো আমরা আগের উপপাদ্য আগের এই ত্রিভুজের এই দুটো কোণের মান পেয়ে গেছি। এরপর দেখো আমরা আগের উপপাদ্যে কি শিখেছি, আগের উপপাদ্যে শিখেছি যে ত্রিভুজের এই বহিস্থ কোণটা, এই ধরো এই ত্রিভুজটা, দেখো আমরা আগের উপপাদ্যে শিখেছি ত্রিভুজের যে এই একটা বহিস্থ কোণ, এই যে ধরো এইটা যদি কোনো বহিস্থ কোণ হয়, এই ত্রিভুজটার এই এবিসি ত্রিভুজের এটা ধরো একটা বহিস্থ কোণ, তাহলে এই কোণটার মান কত এই দুটো কোণের যোগফলের সমান, তাহলে এই কোণটা সমান কত এসিডি সমান, অতএব আমরা এখানে কি লিখবো অতএব এ সি ডি ওই কোণটা সমান কত এই দুটো কোণের যোগফল, তাহলে 80 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান কি পাচ্ছি দেখো 130 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে গেলাম 130 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার মান বের করে নিয়েছি। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, এই বাহুটা মানে এই বাহুটা দেখো এই বাহুটা আর এই বাহুটা এই দুটো বাহু সমান, তাহলে দেখো এই ত্রিভুজটাও কি হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ না, এটাও যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে ওর এই কোণটা সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ সি ডি ত্রিভুজের কোণ এ সমান কোণ ডি, এই দুটো কোণ সমান, তাহলে অতএব কোণ এ যোগ সি যোগ ডি সমান কত ডিগ্রি হয়, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, আমরা এই তিনটে কোণের যোগফল করেছি। এরপর যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা এটা লিখতে পারি 2a, এখানে একটা a প্লাস সি, সি সমান কত এই সি কোণটার মান কত বের করেছিলাম 130 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে এখানে কি লিখলাম 130 ডিগ্রি আর এটা 180 ডিগ্রি, বা দিয়ে দেখো তাহলে 2a সমান কি পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি, বা এ সমান কি পাচ্ছি দেখো বিয়োগ করলে কি হয় 50 ডিগ্রি ভাজিত 2 সমান 25 ডিগ্রি, তাহলে এ কোণটার মান কি পেলাম 25 ডিগ্রি, এই সমান তো ডি বলে দিয়েছে, তাহলে অতএব ডি কোণ সমান কত 25 ডিগ্রি। এবার এই ডি কোণটা কি এ ডি সি, অতএব এ ডি সি সমান কি পেলাম 25 ডিগ্রি। তাহলে আমরা এখানে এডিসি পরিমাপ করে নিলাম। চলো তোমাদের এটা কমপ্লিট।
পরের অঙ্কে যাওয়া যাক। দেখো প্রয়োগ 3 তে কি বলেছে যে এবিসি ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের এ বি সি এর অন্ত সমদ্বিখণ্ডক, দেখো অন্ত সমদ্বিখণ্ডক হলে এই যে অন্তস্থ কোণ আছে এর সমদ্বিখণ্ডক, এবং এ সি বি কোণ এ সি বি এর এই যে বহিঃকোণটা আছে এর বহিঃসমদ্বিখণ্ডক, এই দুটো গিয়ে কোথায় মিলিত হয়েছে? ডি বিন্দুতে মিলিত হয়েছে, পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করি যে বিডিসি, এই বিডিসি মানে এই কোণটা হাফ সমান হাফ অফ বিএসি, এই বিএসি এই কোণটার হাফ। তাহলে কি এই কোণটার হাফ আমাদের কি করতে হবে? এটা প্রমাণ করতে হবে। চলো এরপর তাহলে এটা শুরু করা যাক। তাহলে আমাদের কি করব? দেখো প্রথমে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে যে দেখো আমরা প্রথমে কি নেব? বি এ বিডিসি এই ত্রিভুজটার, এই বিডিসি ত্রিভুজের কি পাচ্ছি? দেখো এই বি কোণটা বি বি সি যোগ বি ডি সি মানে এই কোণটা যোগ এই কোণটা, এই দুটো কোণের যোগফল কি হবে? এর সমান। যেহেতু দেখো আমরা আগের উপপাদ্যে করেছি এই কোণটা আর এই কোণটার যোগফল কি হবে? এই দুটো কোণের যোগফল এই কোণটার সাথে সমান। দেখো যেহেতু এটা বহিস্থ কোণ আর অন্তস্থ বিপরীত দুটো কোণের যোগফলের সমান, তাহলে এই দুটো আমরা এটা বলতে পারি যে বিডিসি এই ডিবিসি মানে এই কোণটা আর বিডিসি মানে এই কোণটা, এই দুটো কোণের যোগফল সমান কি লিখতে পারি? বি ডি সি বি ডি ডি সি ই। এটা কি করলাম? 1 নম্বর দিলাম। এরপর দেখো আবার এই বড় ত্রিভুজটা, দেখো এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো এই 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 বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা এই দুটো কোণ কি? এই দুটো কোণ সমান। দেখো তাহলে আমরা কি পেলাম এখানে? যে বিডিসি ত্রিভুজের ডিবিসি যোগ বিডিসি সমান কত? ডিসিই সমান 1 নাম্বার দিলাম। এরপর কি করব? দেখো দুদিকে 2 দিয়ে গুণ করব। ডিবিসি যোগ 2BDC সমান 2DCE। তাহলে আমরা কি করলাম? উভয় দিকে 2 দিয়ে গুণ করলাম। এরপর কি পাচ্ছি? দেখো 2DBC মানে ডিবিসি এই কোণটার 2 মানে কি? এই পুরো কোণটা, এই দেখো এবিসি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ বি সি যোগ 2BDC বিডিসি এই কোণটা, এটাই থাকবে সমান 2DCE ডিসিই এর দুবার, তার মানে এই কোণটা যোগ। তাহলে এই টোটালটা লিখতে পারি। তাহলে কি লিখবো? এসিই, যেহেতু দেখো অন্তঃসমদ্বিখণ্ডক এই বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এরপর এটাকে দেখো কি করছি? এটাকে 1 নাম্বার দাগ নাম্বার দিয়ে রাখলাম। এরপর আবার দেখো এই এবিসি ত্রিভুজের দেখো কি পাচ্ছি? যে এ বি সি এই কোণটা যোগ
বি এ সি সমান এইটা, এই দুটো কোণের যোগফল এ সি ই। দেখো এটা পেলাম। এরপর দেখো আমরা এসি সমান এইটাই লিখে দিয়েছি তো, তাহলে আমরা এখানে কি লিখবো, বাঁ দিয়ে এ বিসি যোগ বি এ সি সমান, এর জায়গায় এটা লিখবো এ বি সি যোগ 2 বি ডি সি। তাহলে দেখো দুদিক থেকে এবিসি এবিসি কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকছে দেখো, বি এ সি সমান দেখো, তাহলে আমরা কি পড়ে আছে, বা দিয়ে বি এ সি সমান 2 অফ বি ডি সি। বিডিসি, বা আমাদের কি প্রমাণ করতে বলেছিল দেখো, বলেছিল যে বিডিসি সমান হাফ অফ বিএসি। তাহলে আমরা বিডিসিটা এদিকে আনি, বি ডি সি, আর এই দুইটাকে এদিকে হাফ করে হাফ হয়ে যাবে, হাফ অফ বি এ এ সি। তাহলে কি হলো, প্রমাণিত। আজ তোমাদের এই পর্যন্তই। তো থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগলে তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবালা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো। ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের এবং সমস্ত বিষয়ের ভিডিও পেয়ে যাবে, এবং তোমরা সঙ্গে এমসিকিউ টেস্টও দিতে পারবে, আর সঙ্গে পিডিএফও পেয়ে যাবে। তোমরা এইভাবে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকো এবং লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ।